নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমরা যারা রিটেলার ইনভেস্টর যারা আছি, নর্মালি যারা আর কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি কোয়ার্টার 2 এর রেজাল্ট নিয়ে আর কি এসে গেছি। ঠিক আছে, যে কোম্পানি মোটামুটি 3টে শেয়ারের আর কি কোয়ার্টার 3 আর মানে 2 এর আর কি রেজাল্ট বেরিয়েছে 2024-এর। তো আমি সেই রেজাল্টগুলো নিয়ে এসেছি। কেন কি আপনারা সবাই জানেন, আমি আগেও বলেছি, আবারও বলছি এই ভিডিওতে, কি যখন আমরা যে কোনো শেয়ারে আর কি বা স্টকে আর কি ইনভেস্ট করব, তখন আমাদের সবসময় দেখা উচিত কোম্পানির ফান্ডামেন্টাল। ঠিক আছে, কোম্পানি চেক করা উচিত কোয়ার্টারলি, কোম্পানি চেক করা উচিত ইয়ারলি বিজনেস কেমন চলছে। ঠিক আছে, তার ভিত্তিতেই কিন্তু আমরা মোটামুটি স্টকগুলোর ওপরে ইনভেস্ট করব। কোনো কিন্তু স্টকের আর কি না দাম দেখে বা চার্ট প্যাটার্ন দেখে কিন্তু বেশিরভাগ সময় আর কি ইনভেস্ট না করাটাই উচিত। ঠিক আছে, সবসময় ইনভেস্ট করা উচিত কোম্পানির বিজনেসে। ঠিক আছে, তো সেই বিজনেস নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো যারা আজকে ইনভেস্টার আছি আমরা, তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। এটুকু আমি বলতে পারি, আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের সবার জন্য। যারা নতুন নতুন শেয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছেন বা যারা ধরুন এক্সপিরিয়েন্স যারা আছেন, তাদের তো বলতে হবে না, তারা জানেনই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। কেন কি কোয়ার্টারে কীরকম আর কি রিপোর্ট আসলো, কোয়ার্টারলি কীরকম আর কি রেজাল্ট হলো, কোম্পানি কীরকম আর কি বিজনেস করলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা খুব দরকার। আরেকটা ভিডিও শেষে আমি বলে দেবো যে কয়েকটা আর কি শেয়ারে আর কি কবে আর কি রেজাল্ট আসতে পারে, ভালো ভালো কোম্পানি। ঠিক আছে, সেই সব কোম্পানিগুলো কবে রেজাল্ট আসতে পারে মোটামুটি মানে ভাবা যাচ্ছে। ঠিক আছে, সেই জিনিসটাও কিন্তু আমি জানিয়ে দেবো। ওকে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। ওকে, আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তারা কমেন্ট করছেন, আমি দেখছি কমেন্টগুলো খুব ভালো লাগছে, আপনারা প্রফিট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এরকম যদি কিছু বলার থাকে বা যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ওকে, আচ্ছা, তো প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ইরেডা। ঠিক আছে, আপনারা সবাই জানেন ইরেডা কিন্তু খুবই একটা ভালো আর কি শেয়ার, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। ঠিক আছে, এখন মার্কেট প্রাইস আছে কত, 284 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.20% একটা আপার সার্কিট মেরেছে কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 76,402 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, তো এইবার এই কোয়ার্টারের রেজাল্ট কেমন আসলো সেটা দেখে নিই একবার। ওকে, এই যে জুনের আর কি 2024 সালে কোম্পানি রেভিনিউ কীরকম জেনারেট করলো, কোম্পানি বিক্রি কীরকম হলো সেটা দেখি। ঠিক আছে, দেখুন বিক্রি কিন্তু আগের কোয়ার্টারের থেকে বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আপনার এক্সপেন্সেস বা খরচা যদি দেখি, খরচাটা কিন্তু আবার কমে গেছে। তার মানে কি কোম্পানির রেভিনিউ বাড়ছে, সে তুলনায় কোম্পানি এক্সপেন্সেস কম। এটা ভালো না খারাপ দিক? কোম্পানির জন্য অবশ্যই ভালো। কেন কি কোম্পানির বিক্রি বেশি কিন্তু কোম্পানি খরচ কম, তাহলে এটা ভালো দিক অবশ্যই। আচ্ছা, এবার দেখবো খালি প্রফিটটা কীরকম করেছে। আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 337 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানির প্রফিট হলো 384 কোটি টাকা। তাহলে প্রফিট কী হলো, প্রফিটটাও কিন্তু কোম্পানির বাড়লো। তার মানে ওটা ভালো দিক কোম্পানির জন্য, কোম্পানির বিজনেস ভালো চলছে। আচ্ছা, তাহলে এবার আমি যদি ইয়ারলি ব্যাপারটা দেখি কী দাঁড়িয়েছে। ইয়ারলি দেখুন রেভিনিউর কথা যদি বলি, যদি আগের কোয়ার্টারে দেখি মানে আগের বারে, তাহলে সেটা হচ্ছে আগের 4,965 কোটি টাকা। ওকে, আর এই মানে এখন টিটিএম হচ্ছে 5,331 কোটি টাকা। ওকে, আচ্ছা, যদি আমি এক্সপেন্সেস দেখি কোম্পানি খরচা কীরকম করছে, তাহলে আগের বার ছিল কত, 85 কোটি টাকা। ঠিক আছে, এবার হচ্ছে 203 কোটি টাকা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি প্রফিট দেখি, প্রফিট হচ্ছে আগের বার ছিল 1,252 কোটি, এইবার টিটিএমে হয়েছে 1,341 কোটি টাকা। ঠিক আছে, তার মানে ঠিকঠাকই আছে, কোম্পানি বিজনেস কিন্তু সুন্দর চলছে, দুর্দান্ত চলছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, কোম্পানি কীরকম শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে। প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা হচ্ছে অল্প কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। ঠিক আছে, আর ডিআইএস কী করেছে, ডিআইএস হচ্ছে অল্প বিক্রি করেছে, আর পাবলিক সেক্টর অল্প হচ্ছে বিক্রি করেছে। ওকে, দেখে নিলাম। এবার আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি 1 বছরের। ঠিক আছে, দেখুন 1 বছরে কিন্তু শেয়ারটা কোথায় গেছে, আস্তে আস্তে কিন্তু ওপরের দিকেই গেছে। মানে যেখানে কিনেছে তাকে দেখুন আস্তে আস্তে অল্প করে কিন্তু প্রফিট দিয়ে গেছে। তবু যদি ভয় লাগে আপনার শেয়ারটা নিয়ে কী হবে না হবে, কেন কি দেখুন অলরেডি কিন্তু মানে 1 বছরের মধ্যে কিন্তু একদম টপে আছে। তো এখান থেকে কিন্তু শেয়ারটা একটু কারেকশানও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যদি কারেকশান হয়, যদি ভয় লাগে, তাহলে কী করবেন, ওই যে বলে রেখেছি, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, একদম টেনশন মুক্ত থাকবেন। ঠিক আছে, তো ওই জন্য যদি মানে শর্ট টাইমে প্রফিট করতে চান, তাহলে তো রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেই নেবেন। রিভার্স ফর্মুলা যারা কি মানে জানেন না, যারা নতুন যারা চ্যানেলে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, রিভার্স ফর্মুলা এমন একটা ফর্মুলা, যে ফর্মুলাটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যদি কোম্পানি রাইট হয়, ফান্ডামেন্টাল যদি কোম্পানি ঠিকঠাক থাকে, কোম্পানি ব্যবসা যদি ভালো চলে, তাহলে কী হবে, তাহলে আপনি শর্ট টাইমে সেখান থেকে প্রফিট করতে পারবেন। ওকে,
তো সেটাই হচ্ছে রিভার্স ফর্মুলা। আমি ডেসক্রিপশন বক্সে দেখুন রিভার্স ফর্মুলার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পরে ওই রিভার্স ফর্মুলার ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন। ওকে, আচ্ছা, তো এখন মোটামুটি দেখুন টপে আছে। এখন আমার মতে ইনভেস্ট না করাটাই ভালো হবে। শেয়ার কখন ইনভেস্ট করতে হয় না করতে হয়, কখন প্রফিট বুকিং করতে হয়, সেটার জন্য ভিডিও আছে। সেটা দেখুন, আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। সেই প্লে লিস্টের মধ্যে কিন্তু সব ভিডিও আপনারা দেখতে পারবেন। এবার তবু আপনারা নিজেরা বিবেচনা করবেন, কেন কি আমি ডাইরেক্ট আপনাদের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দিতে পারি না। এটা আপনারা নিজেরা ভেরিফাই করবেন, ঠিক আছে? তারপরে যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে, তারপরে ইনভেস্ট করবেন, ঠিক আছে? এখন আমার মতে আমি আপনার জায়গায় হলে এখন ইনভেস্ট করতাম না, কেন কি এখন শেয়ার ওপরের দিকে আছে, কোয়ার্টারের রেজাল্ট ভালো এসছে, ঠিক আছে? একদম দুর্দান্ত কোয়ার্টারের রেজাল্ট এসছে। তো কোম্পানির ওপর ভরসা রাখা যায়, বিজনেসের ওপর, কোম্পানির বিজনেস ভালো চলছে। তো এবার ওয়েট করতে হবে, যদি মোটামুটি এক মাসের টপ থেকে মোটামুটি 4 থেকে 5% নিচে নামে, তাহলে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে আপনার আইটি কোম্পানির একদম মার্কেট লিডার, ঠিক আছে? টিসিএস সবাই জানেন আপনারা, ঠিক আছে? টাটা কনসালটেন্সি সার্ভিস। এখন যদি শেয়ার প্রাইস দেখি তাহলে কত আছে, 4184 টাকা, ঠিক আছে? রিসেন্টলি কী হয়েছে, একটা 6.63% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 15,13,790 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি কোয়ার্টারের আমি ব্যবসাটা দেখি কীরকম ব্যবসা এলো, ঠিক আছে কোম্পানির। তো কোম্পানি যদি বিক্রি দেখি আমি, সেলস কেমন এসছে, আগের কোয়ার্টারে ছিল 61,000, মানে আগে, হ্যাঁ, কোয়ার্টারে ছিল 61,237 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 62,613 কোটি টাকা, ঠিক আছে? আচ্ছা, কোম্পানির খরচ যদি দেখি তাহলে আগের কোয়ার্টারে ছিল 44,073 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 45,951 কোটি টাকা। তাহলে কি কোয়ার্টারে ওয়ানের রেজাল্ট কিন্তু আগের বছরের থেকে, আগের কোয়ার্টারের থেকে কিন্তু ভালো এসছে, ঠিক আছে? আচ্ছা, তো এইবার যদি আমি কোম্পানির প্রফিটটা দেখাই, কীরকম প্রফিট করলো কোম্পানি, নেট প্রফিট যদি দেখাই, তাহলে আগের কোয়ার্টারে ছিল 12,502 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 12,105 কোটি টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম বাড়া কমা চলতেই পারে, বাট 12,000-এর রেঞ্জেই কিন্তু আছে, 12,000 থেকে কমেনি, তার মানে ভালো চলেছে, কোনো ব্যাপার না, বিজনেস কোম্পানি দুর্দান্ত চলছে। আচ্ছা, যদি আমি এবার বছরের হিসাবটা দেখাই, তাহলে বছরের হিসাবটা এখনও অবধি কী দাঁড়ালো দেখুন একবার। আগে মানে সেলস যদি দেখি, আগের বছরে কত ছিল, 2,40,893 কোটি টাকা। এই বছরে এখনও অবধি, মানে টিটিএম মানে হচ্ছে এখনও অবধি কোম্পানির বিক্রি বা সেলস 2,44,125 কোটি টাকা, ঠিক আছে? তাহলে বাড়লো। খরচ কীরকম হলো, আগের কোয়ার্টারে মানে আগের বছরে ছিল 1,76,597 কোটি টাকা। এই এখন অবধি, কোয়ার্টার অবধি, এই বছরে এখনও কত আছে, 1,78,165 কোটি টাকা। তো কোম্পানির বিক্রি বেশি, কোম্পানি খরচ কম, তাহলে কোম্পানির জন্য এটা ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি প্রফিটের কথা বলি, আগের বছরে কোম্পানি কিন্তু প্রফিট কত ছিল, 46,099 কোটি টাকা। এই বছরে টিটিএমে এখনও অবধি 47,084 কোটি টাকা। তার মানে কোম্পানি প্রফিট কী হলো, কোম্পানি প্রফিট কিন্তু বাড়লো। তার মানে কোম্পানির ব্যবসা কেমন চললো, একদম দুর্দান্ত চললো বিজনেস। আচ্ছা, যদি আমি এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, কী দাঁড়ালো, প্রোমোটার্সটা কী করেছে, প্রোমোটার্সে তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে, ঠিক আছে? এফআইজরা কী করেছে, এফআইজরা তাদের হোল্ডিংটা অল্প বাড়িয়েছে, ঠিক আছে? তারা কিন্তু ইনভেস্ট করেছে। আচ্ছা, ডিআইজরা কী করেছে, ডিআইজরাও ইনভেস্ট করেছে। ওকে, সরকার, গভর্নমেন্ট কী করলো, গভর্নমেন্টও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তাদের। পাবলিক সেক্টর, পাবলিক কিন্তু বিক্রি করেছে। কেন কি, এবার দেখুন টিসিএসের কথা যদি বলি, টিসিএস দেখুন এখন মার্কেট ক্যাপ এত 15 লক্ষ টাকা, মানে লক্ষ কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ, ঠিক আছে? এবার সবাই ভাববে এত বড় শেয়ারে, ঠিক আছে, এত হিউজ মার্কেট ক্যাপ, তো এই শেয়ারে মোটামুটি এখন কি যদি ইনভেস্ট করে তাহলে কি প্রফিট করা যাবে? তো এই কারণে কিন্তু দেখুন পাবলিকের কিন্তু ইনভেস্টমেন্ট বেশি আছে, পাবলিকের ইনভেস্টমেন্ট বেশি নেই। কিন্তু আপনাদের আমি শিখিয়েছি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের মেম্বার যারা আছেন তাদের আমি কী শিখিয়েছি, রিভার্স ফর্মুলা। রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন, দেখুন আপনারা কতবার প্রফিট করেছেন। একবার, বছরের এটা দেখাচ্ছি, এক বছরে 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার। এক বছরে 7বার প্রফিট। আপনি 7বার না নিয়ে এক বছরে যদি আপনি 4বারও প্রফিট তোলেন, তাতে বলুন খারাপ কী আছে? এক বছরে 4বার প্রফিট মানে বুঝতে পারছেন কতটা প্রফিট দেবে আপনাকে? তো ওই জন্যই বললাম, এই ভিডিওটা দেখার পরে আপনারা রিভার্স ফর্মুলার ভিডিওটা দেখে নিন, স্কিলটা শিখে নিন, তারপরে অ্যাপ্লাই করুন। হ্যাঁ, সময় লাগবে, আপনি 7বারই প্রথমে পারবেন না, আপনার সময় লাগবে আস্তে আস্তে শিখতে, কিন্তু যখন শিখে যাবেন তখন 7বারও কিন্তু আপনি প্রফিট তুলতে পারেন, ঠিক আছে? তো শেখার প্রতি একটু টাইম দিন, ভিডিওগুলো একটু প্রপার দেখুন, ঠিক আছে? আমি এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি, শেয়ার মার্কেট মানে লুটে নেওয়া আপনাদের আমি শেখাবো, ঠিক আছে? আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের শেখাবো ব্যাপারটা। আমি যে ভুলগুলো করেছি সেগুলো আপনাদের অ্যালার্ট করে দেবো, আপনারা সেই ভুলগুলো করবেন না। আমি যখন ওই জন্য অ্যালার্ট যখন আসে, যখন মোটামুটি অনেকে বিপদে পড়তে পারে রিটেল ইনভেস্টাররা, তাদের কিন্তু আমি সবসময় অ্যালার্ট দিয়ে থাকি। দেখবেন চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই কারণেই বললাম চ্যানেলটাকে ফলো করুন, তাহলে কিন্তু প্রপার আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যদি এখন ইনভেস্টমেন্টের কথা বলি, তাহলে দেখুন রিসেন্টলি কী হচ্ছে, টক করে একটা কিন্তু আপার সার্কিট মেরে দিয়েছে, একদম দুম করে ওপরের দিকে আছে। তাহলে এখন ইনভেস্টমেন্টের জায়গা আছে? একদম না।
স্মার্ট ইনভেস্টাররা কিন্তু এটা কোনো দিনই করে না। নর্মাল রিটেলার পাবলিক কী করে, এইসব জায়গাগুলোতে কিনে নেয়, তারপরে যখন নিচের দিকে চলে যায় ব্যাস তারা লসে দেখে। কিন্তু যারা স্মার্ট ইনভেস্টার তারা কী করে, তারা মানে সবসময় কিন্তু এই সব জায়গাগুলোতে কেনে, এই কমের মধ্যে কেনে, অল্প অল্প করে শেয়ারে কেনে, কমে যখন কেনে মোটামুটি এইরকম জায়গায় গেলে তখনই কিন্তু প্রফিটটা বুক করে নেয়, ঠিক আছে, অল্প টাইমে। তো এই যে স্কিলটা আছে, স্কিলটা আমি শিখিয়েছি। আপনারা দেখুন ডেসক্রিপশানের লিঙ্ক আছে, রিভার্স ফর্মুলার বা একটা প্লে লিস্টের লিঙ্ক আছে, সেই প্লে লিস্টটা যদি আপনারা চেক করেন তাহলে তো আমি এইটুকু বলে দিতে পারি, আপনারা শেয়ার মার্কেট সম্পর্কে শিওর প্রফিট করা জেনে যাবেন। আর যারা পুরনো আছেন তারাও কিন্তু প্রচুর স্কিল শিখতে পারবেন, ঠিক আছে। তো প্লে লিস্টটা দেখুন, পুরোটাই ফ্রি অফ কস্টে আছে, আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের, আপনারা চেক করে নিতে পারেন। নেক্সট যে আইটি শেয়ারটা আছে সেটা হচ্ছে HCL টেকনোলজি, ঠিক আছে, দুর্দান্ত শেয়ার, আপনাদের আমি সবসময় আর কি কভার করে থাকি HCL টেকনোলজি শর্ট টাইমে প্রফিটের জন্য। এখন দাম কত আছে, 1560 টাকা, রিসেন্টলি কি হচ্ছে 3.919%-এরটা কোম্পানি আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কত আছে, 4,23,386 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি আবার কোয়ার্টারের আর কি রেজাল্টটা দেখি কীরকম এলো, তাহলে দেখুন আগের কোয়ার্টারে কত ছিল কোম্পানির বিক্রি যদি দেখি তাহলে হচ্ছে 28,499 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি বিক্রি 28,057 কোটি টাকা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচা যদি দেখি, আগের কোয়ার্টারে কত ছিল 22,382 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 22,264 কোটি টাকা। তো তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, কোম্পানি খরচটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা সুন্দর ভালো দিক। ওকে, আচ্ছা, এইবার যদি আমি প্রফিট দেখি, আগের কোয়ার্টারের প্রফিট কত ছিল, এই কোয়ার্টারের প্রফিট কত হলো। নেট প্রফিট দেখুন, আগের কোয়ার্টারে ছিল 3,995 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট 4,259 কোটি টাকা। তাহলে কী হলো, প্রফিট কোয়ার্টার অনুযায়ী কিন্তু কোম্পানির প্রফিট কিন্তু বাড়লো, তার মানে কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেস কিন্তু কোম্পানির দুর্দান্ত চলছে। তো যদি এবার ইয়ারলি হিসাবটা দেখি কীরকম আসলো ইয়ারলি হিসাবটা এখন অবধি। আচ্ছা, তো যদি বিক্রি দেখি কোম্পানির বছরে, তাহলে আগের বছরে ছিল 1,09,913 কোটি টাকা, ঠিক আছে। এখন অবধি TTM এই বছরে 1,11,674 কোটি টাকা, তার মানে বিক্রি কোম্পানি কী হলো, বাড়লো। আচ্ছা, খরচ আগের বছরে ছিল 85,715 কোটি টাকা, এই বছরে এখনও অবধি হচ্ছে TTM অবধি কত, 87,048 কোটি টাকা। তো তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, সেই জন্য কোম্পানির খরচটা কম, তাহলে এরাও কোম্পানির জন্য ভালোই দিক। আচ্ছা, তো প্রফিট যদি দেখায় কোম্পানি কীরকম প্রফিট করছে, তাহলে আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 15,710 কোটি টাকা, এই বছরে এখনও অবধি 16,438 কোটি টাকা, তার মানে কোম্পানি প্রফিট কী হলো, বছরের হিসাবেও কিন্তু কোম্পানি প্রফিটটা বাড়লো। তার মানে ফান্ডামেন্টাল কী মনে হচ্ছে, কোম্পানি কেমন, একদম দুর্দান্ত কোম্পানি, ঠিক আছে, কোম্পানির বিজনেস কিন্তু সুন্দর চলছে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই কোম্পানির, আর আমি ব্যালেন্স শিটটা আপনাদের দেখালাম না, ঠিক আছে, ব্যালেন্স শিটগুলো কেন দেখাচ্ছি না, কেন কি ব্যালেন্স শিট রিজার্ভ বরোয়িং সব ঠিকঠাকই আছে, আমি ওটা দেখালাম না। আমি এবার ডাইরেক্ট আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি। প্রোমোটার্সরা কী করেছে, তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা কিন্তু তাদের হোল্ডিংটা অল্প বাড়িয়েছে, ওরা কিন্তু ইনভেস্ট করেছে। আচ্ছা, ডিআইসরা কী করেছে, ডিআইসরা অল্প বিক্রি করেছে। সরকার কী করেছে, সরকার সেম রেখেছে তাদের ইনভেস্টমেন্ট। পাবলিক কী করেছে, পাবলিক দেখুন হোল্ডিং দেখুন একদম কম, পাবলিক আবার বিক্রি করেছে উল্টে। আর আদার্স কী হচ্ছে, মানে ওই মিউচুয়াল ফান্ড ওগুলো তো সেম আছে। তো বেসিক্যালি বুঝতেই পারছেন পাবলিক বিক্রি কেন করছে, কেন কি যে বললাম মার্কেট ক্যাপ দেখে, ঠিক আছে, ভাবছে যে পারবে না ইনভেস্ট করে মানে প্রফিট করতে, ওই কারণে। তো দেখুন আমি মোটামুটি এইসব নিচের জায়গাগুলোতে কিন্তু আপনাদের কভার করেছিলাম, যারা পুরনো ভিডিও দেখেছেন তারা কিন্তু প্রপার জানেন, এইসব জায়গাগুলোতেও আমি কভার করেছিলাম অনেক সময়, ঠিক আছে। যারা পুরনো ভিডিও দেখেছেন, যারা পুরনো মেম্বার্স আছেন তারা মোটামুটি জানেন। দামগুলো দেখুন, মোটামুটি দেখুন 1,300 টাকায় আমি কভার করেছিলাম, 1,400 টাকাতেও আমি কভার করেছিলাম, যখন 1,400 টাকা দাম ছিল, এই এরকম জায়গাতেও কিন্তু আমি কভার করেছিলাম। তো তারা যারা এখন ইনভেস্ট করে রেখেছেন তারা তো এখন একটা প্রফিটের মুখ দেখছেন, ঠিক আছে। এই দেখুন রাইট কোম্পানি কী হয়েছে, নিচ থেকে ওপরের দিকে যখনই যাবে, তো এইটাও দেখুন এখন কিন্তু দুম করে ওপরের দিকে গেছে, আপার সার্কিট মেরেছে, তাহলে এখন ইনভেস্টমেন্টের জায়গা আছে, একদম না। স্মার্ট ইনভেস্টাররা এইসব জায়গাতে ইনভেস্ট করে, ঠিক আছে। দেখুন এখন কিন্তু মোটামুটি প্রফিট বুকিং আসতে পারে, যারা অনেক আগে থেকে ইনভেস্ট করে রেখেছিলেন, কারণ এই শেয়ারটা তো আপনারা আমি বলেছিলাম শর্ট টাইমেও কিন্তু ভালো প্রফিট করতে পারবেন, কেন কি এই শেয়ারটা আপনাকে লং টাইমে হয়তো অতটা প্রফিট দেবে না, বলছি না, প্রফিট দেবে, কিন্তু অতটাও প্রফিট দেবে না যতটা আপনি শর্ট টাইমে করতে পারবেন। তো ওই কারণে শর্ট টাইমে কিন্তু ইনভেস্ট করে দেখতে পারেন এই শেয়ারটাতেও, তাহলে কিন্তু একটা প্রফিট দেবে, আমার মানে প্রফিট বেশি পাবেন এটা আমার মনে হয়, ঠিক আছে। তবু ওই যে বললাম নিজে একবার ভেরিফাই করে নেবেন, সবসময় ভেরিফাই নিজে করে তারপরে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু সবসময় করবেন। কোম্পানি কোয়ার্টার রেজাল্ট আমি দেখিয়ে দিলাম, কোম্পানি ব্যবসা কিন্তু কোয়ার্টারলি একদম দুর্দান্ত এসে ফাটাফাটি রেজাল্ট এসে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো সেই থেকে মোটামুটি এক্সপেক্ট করতে পারেন কোম্পানি গ্রোথ কিন্তু হতে পারে। হ্যাঁ, এবার গ্রোথ যে একদম এরকম করে গ্রোথ হবে এরকম না, আর ওপর উঠবে একটু নিচে নামবে, আবার ওপর উঠবে আবার নিচে নামবে, এরকম করতে করতে ওপরের দিকে যাবে, ঠিক আছে। তো সেই নিচের জায়গাগুলো তো আপনাকে ধরতে হবে, বুঝতে পারলাম। তো এই কটা আমি দেখিয়ে দিলাম, মোটামুটি এই কটা রেজাল্ট এসছে, অ্যাভেলেবেল হয়েছে। নেক্সট সম্ভবত 19 তারিখে সম্ভবত ওবেরয় রিয়ালিটির আর কি রেজাল্ট আসবে,
ঠিক আছে, 19 তারিখে। আচ্ছা, তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির 19 তারিখে সম্ভবত রেজাল্ট আসবে। আর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 31 তারিখে সম্ভবত রেজাল্ট আসবে, জুলাই মাসে। এগুলো আমি জুলাই মাসের কথা বললাম, ঠিক আছে। তো এই রেজাল্টগুলো কিন্তু মানে কোয়ার্টারলি আর কি রেজাল্টগুলো আসবে, কোয়ার্টার ওয়ানের রেজাল্টগুলো আসবে কিন্তু। তো সেগুলো দেখার জন্য আমি প্রপার যখনই আসবে রেজাল্ট, যখনই বেরোবে, আমি কিন্তু আপনাদের চ্যানেলে আর কি আপডেট দিয়ে দেবো। তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। কেন কি বললাম, এই যে বললাম, এই তথ্যগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছাবে, আর সম্পূর্ণ বাংলায়। কেন কি আমি চাই কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। সেই কারণে কিন্তু চ্যানেলটার পাশে থাকুন, ফলো করুন। আমি আপনাদের বললাম তো, গ্যারেন্টি দিচ্ছি আপনারা শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন, ঠিক আছে। কীভাবে প্রফিট করতে হয় না করতে হয় সেটা শিখে যাবেন, পুরো সম্পূর্ণ স্কিল আমি শিখিয়ে দেবো। কিন্তু সেটা আপনাকে শিখতে হবে, সময় দিয়ে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে। ওকে, আমি মোটামুটি দেখিয়ে দিলাম। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, তাহলে কি আপনার মানে ভিডিওটা অনেকে আর কি অনেকের কাছে পৌঁছে যাবে, তারাও কিন্তু আপনাদের পাশাপাশি তারাও শিখতে পারবেন। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।